প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে নতুন ভর্তি হয়েছ, তোমরা ধীরে ধীরে শিক্ষকদের সাথে পরিচয় হয়েছ এবং ইউটিউবে ক্লাসগুলো দেখতেছ। আমি শ্রীকান্ত চন্দ্র নন্দী, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের গণিত বিজ্ঞান শিক্ষক। আমি ষষ্ঠ শ্রেণীর অনলাইনে গণিতের ক্লাসগুলো করি এবং ক্লাসের মাধ্যমে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। তোমরা আশা করি একটু বুঝো। যখনই অঙ্কগুলো করবে অবশ্যই বই, খাতা, কলম সঙ্গে নিয়ে বসবে। তাহলে তোমরা বুঝতে পারবে। এবং যে অধ্যায়টার কথা বলবো, এই অধ্যায়টা প্রথমে রিডিং করবে। যেটা না বুঝবে সেটা আমাকে মোবাইলের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করব ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বিষয়গুলো জানিয়ে দিতে। আমি প্রথমে বলেছি যে তোমাদের বীজগণিত ষষ্ঠ শ্রেণীর জন্য সম্পূর্ণ নতুন। আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো বুঝব। আজকে আমি প্রথমে তোমাদেরকে আমাদের যে শ্রেণী পরীক্ষা সিলেবাস, প্রথম শ্রেণী পরীক্ষা সিলেবাস একটু জানিয়ে দেব। 1.1, 1.2, 1.3, 3.1, 3.2, 3.3, 6.1 উপপাদ্য 1-2। আমি আবারও বলছি, তোমাদের শ্রেণী পরীক্ষা যে লিসন প্ল্যান তোমরা পেয়েছ গুগল ক্লাসরুমে, এবং প্রথম শ্রেণী পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 4টি পরীক্ষা হয়। প্রথম শ্রেণী পরীক্ষা প্রথম পার্বিক, দ্বিতীয় শ্রেণী পরীক্ষা দ্বিতীয় পার্বিক। অর্থাৎ প্রথম শ্রেণী পরীক্ষা যে সিলেবাস, সেই সিলেবাসটা তোমাদেরকে জানিয়ে দিলাম। 1.1, 1.2, 1.3, 3.1, 3.2, 3.3 এবং 6.1 উপপাদ্য 1 আর 2। এই 6.1-এর 2টা উপপাদ্য আছে, আমরা সেটা করব। প্রথম শ্রেণী পরীক্ষা আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত অনুশীলনী 3.2, আজকে আমরা 3.2 আলোচনা করব। তাহলে আসো আমরা দেখি আজকে আমাদের কি আলোচনা হবে। এক, সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফল নির্ণয় করো। সংখ্যা রেখা, আমি আবার বলেছি 6 এর জন্য বীজগণিত সম্পূর্ণ নতুন। আমিও ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি, খুব আস্তে ধীরে অঙ্ক করতেছি। তোমরা মনোযোগ সহকারে দেখো। সংখ্যা রেখা ব্যবহার করো। গত ক্লাসে সংখ্যা রেখা সম্পর্কে আমরা ধারণা দিয়েছিলাম। সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। এখন সংখ্যা রেখা কিভাবে সেটিং করতে হয় বা স্থাপন করতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম।
সংখ্যা রেখা আমি আবারও একটু ধারণা দেই তোমাদের। সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যুগফলগুলো নির্ণয় করো। তো সংখ্যা রেখা সমাধান সংখ্যা রেখা সাহায্যে 9 ও -6 এর যোগফল নির্ণয়। কি নির্ণয়? এর যোগ, 6 ও -9 এর যোগ, অর্থাৎ 9 প্লাস -6 নির্ণয়। আমরা প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। একটু খেয়াল করো, আমরা প্রথমে কি করলাম? সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যুগফলগুলো নির্ণয় করো। সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যুগফলগুলো নির্ণয় করো। সমাধান: সংখ্যা রেখার সাহায্যে 9 ও -6 এর যোগ। সংখ্যা রেখার সাহায্যে 9 ও -6 এর যোগ, অর্থাৎ 9 প্লাস -6 নির্ণয়। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। তাহলে প্রথমে আমাদের বলছে একটি সংখ্যা রেখা আঁকতে। আমরা আঁকি। তারপরে মধ্যবিন্দু দেই, এটাকে 0। দেখো প্রথমে একটি সংখ্যা রেখা আঁকা, মধ্যবিন্দু নির্ণয় করে সবগুলো সুন্দর করে দূরত্ব সমান রেখে, স্কেল দিয়ে দূরত্ব সমান রেখে এভাবে পয়েন্ট আউট করবে। আমরা দেখা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে দেখো আমরা কি করলাম? প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। আমরা একটা সংখ্যা রেখা আঁকলাম। একটু খেয়াল করো, প্রথমে একটি সংখ্যা রেখা আঁকলাম। এই সংখ্যা রেখা আমরা প্রথমে 0 ডান দিকে ধনাত্মক রাশিগুলো লিখলাম, বাম দিকে ঋণাত্মক রাশিগুলো লিখলাম। সবাই একটু খেয়াল করো। তাহলে আমরা এখন কি করব? এখানে দেখো প্রথমে আছে 9। প্রথমে আছে কি 9। তাহলে 9 থাকলে আমরা প্রথমে কোন দিকে যাব? যেহেতু প্লাস 9, আমরা আবারও বলেছি যে 0 থেকে যদি কারো মান ধনাত্মক হয় তাহলে ডান দিকে যাব, ঋণাত্মক হলে বাম দিকে যাব। ধনাত্মক হলে ডান দিকে যাব, ঋণাত্মক হলে বাম দিকে যাব। তাহলে আমরা প্রথমে যেহেতু 9 আছে, তাহলে আমরা দেখো কি করলাম? 9 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা প্রথমে এই শূন্য বিন্দু থেকে 9 একে বসবো।
সংখ্যা রেখা কিভাবে লিখবে একটু দেখো। সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে ডান দিকে 9 শূন্য বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ ডান দিকে 9 ধাপ অতিক্রম করে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে আমরা দেখো প্রথমে কি করলাম, সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে ডান দিকে তুমি যেভাবে লিখেছ, যেভাবে চিত্রে আছে ঠিক সেভাবে লিখবা। সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছায়, আমরা দেখো আমি আবারও বলছি, সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছায়। তাহলে 9 বিন্দুতে পৌঁছানোর পর তারপর আমরা দেখো -6 হলে আমাদের আমরা ভাবি -6 মানে শূন্য থেকে এদিকে যাবে। আবারও খেয়াল করো, তুমি যদি মনে করো -6 মানে 1 2 3 4 5 6, তুমি ভাবতেছ এখান থেকে এদিকে যাবে নাকি? তোমরা কি ভাবতেছ যে যেহেতু +6 বলছে আমরা এদিকে গেছি, -6 বলে আমি এদিকে আসবো, তোমরা তাই ভাবতেছ না, আসলে বিষয়টা এরকম নয়। তোমরা একটু খেয়াল করো, বিষয়টা হলো সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছায়। এই প্রথমে যে বিন্দুতে পৌঁছিয়েছ সেই বিন্দু থেকে আমরা একটা বিষয় তোমাকে ক্লিয়ার করতে হবে, সেটা হলো ধনাত্মক হলে ডান দিকে, ঋণাত্মক হলে বাম দিকে, ধনাত্মক হলে ডান দিকে, ঋণাত্মক হলে বাম দিকে। এই বিষয়টা তোমাকে শূন্যের বাম দিকে গেলেও ধনাত্মক, শূন্যের ডান দিকে গেলেও ঋণাত্মক। কিন্তু আরেকটা বিষয় জানতে হবে, ধনাত্মক মানে ডানে চলে যাব, ঋণাত্মক মানে বামে চলে যাব, যেখানেই পৌঁছে। তোমাকে একটা উদাহরণ দেই, তুমি মনে করো তোমার বাড়ি থেকে তুমি একটা নির্দিষ্ট স্থানে পৌঁছবে, সেই পৌঁছার পর তাহলে প্রথমে যে স্থানে পৌঁছলে সেই স্থানটা তোমার জন্য ধনাত্মক, সেখানে থেকে তুমি যদি আরো একটু সামনের দিকে যাও তাহলে হবে আরো ধনাত্মক। এখন সেই স্থান থেকে যদি আবার বাড়ির দিকে আসো সেটা কিন্তু আবার ঋণাত্মক ধরা হবে। অর্থাৎ সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে এখন আমি এখান থেকে এই যে -6 এখন এই পাশটা আমার ঋণাত্মক, এই পাশটা ধনাত্মক, এই পাশটা হলো ঋণাত্মক, এই পাশটা হলো ঋণাত্মক। তাহলে সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছায়, তারপর 9 বিন্দু থেকে বাম দিকে 6 ধাপ অতিক্রম করে আমরা দেখো 6 ধাপ অতিক্রম করে 1 2 3 4 5 6 অতিক্রম করে 3 বিন্দুতে
বিন্দুতে পৌঁছায়। 6 ধাপ অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছায়। তাহলে আমাদের দেখো কি হইলো, আমরা বুঝতে পারছি এটা হইলো 6 ধাপ, তাহলে আমাদের হইলো 3 ধাপ, আমাদের হইলো কত 3 ধাপ, অর্থাৎ +9 মাইনাস 6, তাহলে +9 -6 +3। তাহলে চিত্র দেখতেছি ধনাত্মক দিকে এটা হলো -6, এটা +9, এটা হলো +3। খেয়াল করো তোমার, কারণ আমি এদিকে আমার প্রথমে 0 বিন্দু থেকে 9 ধাপ, আবার দেখো সংখ্যা রেখা 0 বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছায়। সংখ্যা রেখার 0 বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছায়। তারপর 9 বিন্দু থেকে বাম দিকে 6 ধাপ অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছায়। সবাই আশা করি বুঝতে পেরেছ। তোমরা অঙ্কটা একটু ভালো করে দেখো, তোমাদেরকে একটু সময় দেওয়া হলো। আমি আবার একটু বলছি, সমাধান সংখ্যা রেখার সাহায্যে 9 ও -6 এর যোগ, অর্থাৎ 9 + -6 নির্ণয়। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, সংখ্যা রেখা আঁকলাম। সংখ্যা রেখার 0 বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছায়। তারপর 9 বিন্দু থেকে বাম দিকে 6 ধাপ অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছায়। +9 + -6, প্লাসে মাইনাসে মাইনাস, 9 + 6 এটা আমরা ক বুঝতে পেরেছি। আমরা খ আরেকটা করব, দেখবো ওইটা করতে আমার কতক্ষণ লাগে, তোমরা একটু খেয়াল করো। আমরা এখন করবো খ। ঠিক লেখার কোনো পরিবর্তন হবে না, লেখার তেমন কোনো পরিবর্তন নাই, হালকা কিছু পরিবর্তন। আমি এই জন্য বিশেষ জায়গাগুলো যেগুলো পরিবর্তন করতে হবে না সেগুলো মুছে নিই, যেগুলো পরিবর্তন হবে সেগুলো মুছে ফেলেছি। হলো 5 + -11, 5 + -11 সংখ্যা রেখার সাহায্যে 5 - 11 যোগ। দেখো সংখ্যা রেখার সাহায্যে 5 সংখ্যা রেখার সাহায্যে 5 ও -11 যোগ, তাহলে 5 + -11 নির্ণয়। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, প্রথমে একটা সংখ্যা রেখা আঁকলাম ঠিক আগের মতোই। সংখ্যা রেখা এখানে আছে 5, সংখ্যা রেখা 0 বিন্দু থেকে ডান দিকে 5 ধাপ। দেখো সংখ্যা রেখা 0 বিন্দু থেকে, আমি দেখো লেখা কিন্তু তেমন একটা পরিবর্তন করিনি। সংখ্যা রেখা 0 বিন্দু থেকে ডান দিকে 5 ধাপ অতিক্রম করে 5 ধাপ অতিক্রম করি ডান দিকে 1 2 3 4 5, এখানে একটা ভরার চিহ্ন দিবা আর 30 চিহ্ন দিবা। আমরা 30 চিহ্ন দিয়ে দিই, এক দিকে গিয়েছি। সংখ্যা রেখা 0 বিন্দু থেকে ডান দিকে 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছায়। তারপর 5 বিন্দু থেকে আবার এই 5 বিন্দু থেকে এখানে আসবে, কারণ আমার মাইনাস আছে। তাহলে 5 শুধু এখানে যদি প্লাস এখানে থাকতো তাহলে আমি এদিকে ডান দিকে যেতাম।
মাইনাস 11 কি এগারো মাইনাস 11 তারপর পাই বিন্দু থেকে বাম দিকে এখন আমরা বাম দিকে যাব দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমরা এখান থেকে মাইনাস 1 এটা হলো প্লাস 5 মাইনাস 11 তাহলে আমার হইল কত আমার এই জায়গাটা হইল কত 6 মাইনাস 6 হয়ে গেল খেয়াল করো আমরা চিত্র থেকে দেখতে পেতেছি কি হইল তাহলে সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে ডান দিকে পাই ধাপ অতিক্রম করে পাই বিন্দুতে পৌঁছায় তারপর পাই বিন্দু থেকে বাম দিকে 11 ধাপ অতিক্রম করে মাইনাস 6 বাম দিকে 6 বিন্দুতে বাম দিকে মাইনাস 6 বিন্দুতে পৌঁছায় তাহলে পাই ও মাইনাস 11 এর যোগফল হবে প্লাস 5 প্লাস মাইনাস 11 is equal to minus 6 আশা করি তোমরা বুঝতে পেরেছো একটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে করতে পারো বাকি অঙ্কগুলো করতে তেমন একটা সময় লাগবে না লেখার তেমন একটা পরিবর্তন নেই শুধু তোমাদেরকে বাম এবং ডান চিনলে তোমরা অঙ্কগুলো করতে পারবে আর আমার অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবে তাহলে বিষয়টা বুঝতে পারবে আমরা দুইটা অঙ্ক করিয়েছি কারণ দুইটা অঙ্কই একই রকম এই জন্য তোমাদের করানো বোঝার সুবিধার জন্য আমি আরো একটা অঙ্ক তোমাদেরকে করাইতেছি সেটা হলো গতে দেখো দুইটাই মাইনাস চিহ্ন -1 প্লাস -1 -1 আমি আবার বলছি -1 -7 দুইটাই মাইনাস ছিল তাহলে সংখ্যা রেখা আগের মতো সব লেখা দেখো সংখ্যা রেখার সাহায্যে -1 -7 এর যোগ -1 যোগ -7 নির্ণয় প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি বারবার একই নিয়ম প্রথমে একটা সংখ্যা রেখা আঁকলাম সংখ্যা রেখা আঁকার পরে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে না দেখা এখন আমাদেরকে সংখ্যা রেখা বাম দিকে আমাদের কোন দিকে যেতে হবে বাম দিকে কারণ -1 হলো বাম দিকে শূন্য বিন্দু থেকে বাম দিকে -1 ধাপ বাম দিকে এক ধাপ অতিক্রম করে -7 বিন্দুতে -1 বিন্দুতে পৌঁছায় তারপর -1 বিন্দু থেকে বাম দিকে আমি কিন্তু প্রথমে দেখো সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে বাম দিকে এক ধাপ অতিক্রম করে 1 বিন্দুতে পৌঁছায় এখানে পৌঁছাইলাম অতিক্রম করে -1 বিন্দুতে পৌঁছায় প্রস্তাব তারপর -1 বিন্দু থেকে যেহেতু -7 আমরা আরো বামে যাব -1 বিন্দু থেকে বাম দিকে 7 ধাপ অতিক্রম করে -7 বিন্দু থেকে বাম দিকে আবার বাম দিকে এখান থেকে তুমি আরো বাম দিকে পৌঁছবা তাহলে তোমার অতিক্রম করে -7 বিন্দুতে পৌঁছায় তাহলে আর হইল কত এটা হইল আমাদের সম্পূর্ণ
তারপর -1 বিন্দু থেকে বাম দিকে 7 ধাপ অতিক্রম করে -7 বিন্দুতে পৌঁছায়, তাহলে -1 -1 -7 এর যোগফল হবে -1 প্লাস -7। আমরা চিত্র থেকে দেখতে পাই 8 ঘর -8। আমরা চিত্র থেকে দেখতে পাই -8 -8। তাহলে আমরা এভাবে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। আশা করি তোমরা একটু মনোযোগ দিলে অঙ্কগুলো করতে পারবে। আমি অনেক আস্তে আস্তে অঙ্কগুলো করার চেষ্টা করছি, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। আমরা আরেকটা নিয়ম শিখব। প্রথমটা করেছি সংখ্যা রেখা ব্যবহার করে, এখন শিখব সংখ্যা রেখা ব্যবহার না করে। সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। ক সমাধান -11 প্লাস -7। খেয়াল করো, আমি বারবার বলেছি যে এটা হলো তোমাদের জীবনে বীজগণিত হলো 6 ছাত্রদের জন্য প্রথম, এবং খুব সহজে একটু চিন্তা করো। এখানে 11 প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে 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 মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস 7। আমরা বুঝতে পারছি প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস, আবার প্লাস মাইনাস মাইনাস মানে বিয়োগ, প্লাস মাইনাস মাইনাস মানে বিয়োগ। 11 থেকে 7 গেলে 4, প্লাসে মাইনাসে মাইনাস। তোমরা কি মাইনাস বসাবে? আমি আবারও বলছি 11 প্লাসে মাইনাসে মাইনাস 7, প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ। 11 তে 7 গেলে থাকে 4, চিহ্নটা কি বিয়োগ বসাবে যে প্লাস মাইনাস মাইনাস? না, তোমাদের চিহ্নটা বসাতে হবে কে বড়, 11 এবং 7, 11 এবং 7, 11 এবং 7 এর মধ্যে কে বড়? 11 এবং 7 এর মধ্যে কে বড়? 11। তাহলে 11 এর পূর্বে প্লাস প্লাস। আমরা আসতেছি খ -13, প্লাসে মাইনাসে -13, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 8, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ, মাইনাস মানে বিয়োগ। 13 থেকে 8 গেলে 5, কে বলো? 30 মাইনাস, এখানে কি প্লাস বলো? প্লাস এখানে কিন্তু হয়েছে বিয়োগ, বড় হলো 11, এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে বিয়োগ, কে বলো? 30, এজন্য মাইনাস। আমরা ঘরে যাই, -10, প্লাসে প্লাসে প্লাস 19, প্লাসে প্লাসে প্লাস 19। তাহলে দেখো আবার প্লাসে প্লাসে প্লাস
19। আমরা এখন চলে যাই, এখানে লিখবে অ্যান্সার -5 অ্যান্সার +9। আমরা এখন চলে আসি ঘ। ঘতে আছে -1 প্লাস -2 প্লাস -3। তাহলে দেখো -1 প্লাসে মাইনাসে -2 প্লাসে মাইনাসে -3। তাহলে সবগুলো বিয়োগের রাশি, তাহলে সবগুলো যোগ হবে 6। যেহেতু সবগুলোর সাথে মাইনাস চিহ্ন, এখানে বড় ছোট চিন্তা করার প্রয়োজন নেই, সেই জন্য মাইনাস। আবার দেখো মাইনাস প্লাসে মাইনাসে -2 প্লাসে মাইনাসে -3 সবগুলো বিয়োগের চিহ্ন, সেই জন্য তোমাকে সবগুলো বিয়োগ মানে সবগুলো যোগের চিন্তা। আমি আবার বলছি -1 -2 -3 এভাবে ব্র্যাকেটে দিলে 1 + 2 + 3 সবগুলো যোগ, সবগুলো যোগের রাশি হয়ে যায়। সুতরাং সবগুলো যোগ, যেহেতু সবগুলোর সামনে মাইনাস চিহ্ন আছে, সুতরাং তোমরা মাইনাস, সবাই একটু দেখো সমাধান 137 ও এবং -35 এর 35 এর যোগফল সমান সমান 137 137 প্লাস -35। আমাকে যোগ করতে বলছে, তাহলে মাঝখানে যোগ চিহ্ন হবে প্লাস চিহ্ন। 137 প্লাস -35 প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 35। 137 প্লাসে মাইনাসে মাইনাস, কোনো চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন ধরতে হয়। 201 102 সবচেয়ে বড় কে 137 35 137 প্লাস -52 এবং 52 এর যোগফল সমান সমান ইকুয়াল টু -52 প্লাস 52। তাহলে -52 প্লাস 52 0। आंसर 0। সবাই বুঝতে পেরেছ? মাইনাস প্লাস 52। এখন আমার গ -31 39 এবং 19 এর যোগফল -31 প্লাস 39 প্লাস 19 31 প্লাস মাইনাস প্লাস 39 প্লাস 19। পাটিগণিতে আমরা করেছি যোগ এবং বিয়োগ এক রাশি থাকলে যোগের রাশিগুলো যোগ করতে হয়, বিয়োগের রাশিগুলো বিয়োগ করতে হয়। আমাদের -31 প্লাস 58। এখানে দেখো যোগের রাশিগুলো আমি যোগ করেছি, বিয়োগের রাশিটা একটা, এই জন্য আমার বিয়োগের রাশিটা রয়েছে
প্লাসের রাশিগুলো আমরা একত্র করে তাহলে 58 প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ 58 90 9 3 বিয়োগ 39 এখানে মাইনাস 31 প্লাস 58 এখানে সবচেয়ে বড় হলো প্লাস প্লাস 58 প্লাস 39 অ্যানসার হলো 39 আমরা আশা করি সবাই বুঝতে পেরেছ একটু দেখো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এই অঙ্কটা করাই শেষ তোমরা একটু মনোযোগ সহকারে দেখো সমাধান -7 প্লাস -9 প্লাস 40 প্লাস 60 দেখো -7 প্লাস হয়েছে -9 প্লাস ও প্লাস 60 এখন দেখো দুইটা যোগের রাশি দুইটা বিয়োগের রাশি দুইটা বিয়োগের রাশি দুইটা ঋণাত্মক দুইটা ধনাত্মক দুইটা ঋণাত্মক দুইটা ধনাত্মক তাহলে -16 প্লাস 20 প্লাস 20 -16 প্লাস 20 মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ 4 বড় সংখ্যা প্লাস প্লাস আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছ আজকের মতো এখানেই শেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ